ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে রেসিপি পটেটো স্টার্টার বা আলু স্টার্টার। স্টার্টার তো অনেক কিছু দিয়েই হয়। আজকে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করছিল কালকে বিকেলে, তাই ভাবলাম যে আলু দিয়ে আজকে তৈরি করি। একে একে স্টার্টারের অনেক কটা রেসিপি আমি নিয়ে আসব। প্রথমে দেখুন, দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আমি প্রথমে। আলুর খোসা ছাড়ানোর পর একবার আলুটা ধুয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর একটু কীরকম লাগে, সেই জন্য ধুয়ে নেওয়া ভালো। এবার গ্রেটারে করে আমি দেখুন আলুগুলো গ্রেট করে নিচ্ছি। এইভাবে আলুগুলো গ্রেট করে নেওয়ার পর আরও এক দুবার আমি কিন্তু ভালো করে আলুগুলো ধুয়ে নেব। আলুর যতক্ষণ সাদা সাদা ফ্যানের মতো অংশ বেরোবে ততক্ষণ একটু আলুগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নিলে কি হয়, মুচমুচে থাকে, আর না হয় কিন্তু একদম নেতিয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর এই যে এইভাবে এই কাঠিগুলোতে এই আলুর চিপসগুলো আমি এরকম ঢুকিয়ে দেব। আমি অনেকগুলো করে দিয়েছি, আপনারা চাইলে অল্প অল্প দিতে পারেন। এখানে যে কোনো কাঠি ব্যবহার করলেই হবে। এইভাবে আমি সব আলুর চিপসগুলো সেগুলো ঢুকিয়ে দিলাম। এবার একটা ব্যাটার তৈরি করছি। 2 চামচ দিলাম চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, বিট লবণ আর লাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু সাদা তেল। সমস্ত কিছু দিলাম, আর একটু সস দিয়ে দিলাম, টমেটো সস। দেওয়ার পর আমি জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। ব্যাটার তৈরি করতে যে এগুলোই লাগবে এরকম কিছু নয়, আপনার যা যা পছন্দের জিনিস সেই দিয়ে আপনি ব্যাটারটা তৈরি করতে পারেন। দেখুন ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার অল্প অল্প করে এই ব্যাটারটা আমি আলুর উপর দিয়ে দেব। আপনি খুব ঘন করেও দিতে পারেন, আবার পাতলা করেও দিতে পারেন। ওটা আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি কিভাবে খেতে চান। দেখুন আমি এইভাবে লাগিয়ে নিলাম। এবার তেল গরম করে আমি দিয়ে দিলাম। দুটো দুটো করে ভেজে নেব, একসাথে ভাজবো না। এইভাবে উপর থেকে একটু তেলগুলো দিয়ে দিবেন। আর যদি অনেকটা তেলে ভাজেন তাহলে তো অসুবিধা নেই, যেহেতু আমি বাড়িতেই রান্না করি, এটা কোনো দোকানের রান্না নয়, সেই জন্য আমি একটু তেলটা কম দিই, কারণ এই ভাজা তেল থেকে গেলে খুব অসুবিধা হয়। এবার এই দেখুন লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আরও দুটো আছে, সেই দুটো আমি ভেজে নেব। রেডি। এবার একটু উপর থেকে টমেটো সস আর মিউনিসটা আমি অল্পই দিলাম, কারণ আমার ছেলে মেয়ে আবার মিউনিস খাবো না করে, সেই জন্য মিউনিসটা হলো সাদা সস। আপনারা মিউনিসের পরিবর্তে যে কোনো সস ব্যবহার করতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। আপনারাও যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে বা নিজেদের যদি কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, এইভাবে আলু স্টার্টার করতে পারেন, ভালো লাগবে। সুস্থ